আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন, জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর বোটবাজার বটতলার পূর্ব দিকে 30 নং ওয়ার্ড মোল্লা মার্কেট এলাকাটিতে। দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে প্রশস্ত রাস্তা থেকে হচ্ছে 10 ফিটের এই যে একটি রাস্তা সাব রোড চলে এসেছে আপনার পশ্চিম দিকে। আজকের যে কাঙ্ক্ষিত বাড়িটি এটি হচ্ছে মাত্র মেন রোড থেকে 3টি প্লট পরে চতুর্থ প্লট। এই প্লটের উপরেই হচ্ছে বাড়িটির অবস্থান। এই যে সামনে দেখতে পাচ্ছেন পেস্ট কালার বাড়িটি, খুব সুন্দর, চারিদিকে বাউন্ডারি করা, গেট করা। এই বাড়িটি আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। প্রবল বৃষ্টিপাতের দরুন রাস্তায় একটু পানি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সবসময় আপনাদেরকে সত্যিটাই উপস্থাপন করে থাকি, লুকানোর কিছুই নাই। যেহেতু বর্ষাকাল বা বৃষ্টি বাদলের দিন, সেহেতু এখানে একটু পানি হয়েছে। লোকজনের বসতি খুব একটা বেশি নয়, সেই কারণেই এই রাস্তাটি একটু করুণ অবস্থা। ক্রমান্বয়ে যখন প্রত্যেকটা প্লটে বাড়িঘর হয়ে যাবে তখন এই রাস্তাটি আর এরকম থাকবে না, সেটা আপনারাও জানেন। মাত্র 3-4টি বাড়ি আছে, দেখতে পাচ্ছেন বাম সাইডে বাড়ি। এই যে ডান সাইডের এই পেস্ট কালার বাড়িটাই মূলত আজকে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি। এই যে দেখতে পাচ্ছেন এটিও 10 ফিটের রাস্তা, মাত্র মেন রোড থেকে চতুর্থ প্লট। মেন রোড থেকে হচ্ছে চতুর্থ প্লট আজকের বাড়িটি। দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়ি আছে মানুষের, খুবই সুন্দর পরিবেশ। আপনার ধীরে ধীরে এগুলো উন্নত হয়ে যাবে। এখন বাড়িঘর একটু হালকা আছে। প্লটগুলো বেশিরভাগই বিক্রি এদিকে। দেখতে পাচ্ছেন সব বাউন্ডারি করা আছে। এই হচ্ছে বাড়ির লাস্ট কর্নার, চতুর সাইড দেয়াল দিয়ে বাউন্ডারি করা আছে, হেভি বাউন্ডারি দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণের মধ্যে বাড়িটিতে প্রবেশ করব, আপনারা আমাদের সাথেই থাকুন। বাড়িটির সামনে পেয়ে যাবেন আপনারা মোটামুটি 10 ফুটের একটি প্রশস্ত রাস্তা এবং বাড়িটির জমিনের পরিমাণ হচ্ছে 4.25 কাঠা। এখান থেকে হয়তোবা রাস্তা কিছু গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক প্রশস্ত রাস্তা রয়েছে বাড়িটির সামনে। 2 সাইড পেয়েছে বাড়িটি একটি কর্নার প্লট। এই যে দেখতে পাচ্ছেন সাবমার্সিবল। এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম, পুরো বাড়ি বাউন্ডারি করা আছে, দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং বাউন্ডারি করা। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষের বাড়ি ঘর আছে। অল্প কিছু জায়গার উপরে ওনারা বাড়ি করে রেখেছেন, আর সিংহভাগ জায়গায় খালি আছে। বিশাল 2টি রুম আছে বাড়িটিতে, বড় একটি বারান্দা আছে, অ্যাটাচড বাথরুম আছে এবং রান্নার ব্যবস্থা আছে পাকের ঘর এক সাইডে। দেখতে পাচ্ছেন অনেক বড় মাপের ঘর। আপনাদের প্রয়োজনীয় সকল জিনিসপত্র রাখতে পারবেন। এই যে অ্যাটাচড বাথরুম, এখানে হাই কমোড রয়েছে, দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো পরিপাটি বাড়িটির অবস্থা। অনেক জিনিসপত্র রাখার পরও মোটামুটি ফাঁকাই আছে। এটা হচ্ছে বারান্দার এই সাইডেও জিনিসপত্র রাখা। এই যে আমরা আরেকটি ঘরে প্রবেশ করব, আপনারা দেখতে থাকুন। ওই যে সামনে এটা হচ্ছে পাকের ঘর, আর এই যে আমরা আরেকটা রুমে ঢুকে গেলাম, এটাও বিগ সাইজ একটি রুম, মাস্টার বেড। এখানে অ্যাটাচড বাথরুম আছে, এটা হচ্ছে আপনার নর্মাল বাথরুম, আর ওইটা ছিল হাই কমোড। এই যে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে পাকের ঘর, ভদ্রমহিলা থাকার কারণে ভিতরে আর ঢুকলাম না, আমরা বের হয়ে যাচ্ছি। আশা করি আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটি হচ্ছে মূলত পাকের ঘর। এই যে দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কি, সবকিছু মিলিয়ে বাড়িটা খুবই পরিপাটি। বাহিরেও পানির ব্যবস্থা আছে। তো যাই হোক, যাদের বাজেটে হয় তারা সরজমিনে চলে আসবেন, বাড়িটি ভিজিট করবেন। বাড়িটির মূল্য চাওয়া হচ্ছে 52 লক্ষ টাকা, মোটামুটি এটাই ফিক্সড। অল্প কিছু হয়তোবা সম্মান করা যাবে। দেখতে পাচ্ছেন বাড়িটির আউটলুকিং খুবই সুন্দর একটি লুক আছে বাড়িটির।
বাড়িটি কিন্তু ফাউন্ডেশন ছাড়া নর্মাল উপরে ইন্ডাস্ট্রিয়াল টিন ব্যবহার করা হয়েছে। আমি আপনাদেরকে বাড়িটির পশ্চিম সাইডও নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটি মূলত রাস্তা, দুই দিক থেকে বাড়িটি রাস্তা পেয়েছে। ভবিষ্যতে এদিকে সব বাড়িঘর হলে আপনারা দোকানপাটও করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি, এটা হচ্ছে পশ্চিম সাইডের বাউন্ডারি। ও সরি, আমি ভুল করে গেছি, বাড়িটি 3 দিক থেকে রাস্তা পেয়েছে। এই যে এটা একটা ইন্ডাস্ট্রি, বাড়িটি মূলত 3 দিক থেকে রাস্তা পেয়েছে। সেই সুবাদে বাড়িটির জমির পরিমাণ কিছুটা কমেছে। পূর্বে যিনি কিনেছেন কিংবা বর্তমান যে মালিক আছে তার মোটামুটি বেশ কিছু জায়গা ছাড়তে হয়েছে, যেহেতু 3 দিকে রাস্তা পেয়েছে। এই যে প্রশস্ত রাস্তা, মেন রাস্তা থেকে মাত্র 4th নম্বর প্লট এটি। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।